এখন পৌঁছে গেছি হাওড়া বাকসারা ভাই ভাই সঙ্গে এবং 24 আওয়ার্স টিভির শক্তি সম্মান 2017 সেরা পরিবেশে প্রথম স্থানটি অধিকার করে নিয়েছে এই ক্লাব। এবং আসুন আমরা এখন পেয়ে গেছি 45 নম্বর ওয়ার্ডের মেয়র এন্ড কাউন্সিলর নাসরিন খাতুনকে এবং বিশিষ্ট সমাজসেবী এবং এই সংঘের প্রেসিডেন্টকে মাসুদ আলম খানকে। আসুন ওনার হাতে পুরস্কার তুলে দিই। Teachers for my Sangh, teachers for my Sangh, teachers for my Sangh, teachers for Gupila, teachers for দেখতে পেলেন যে 24 আওয়ার্স টিভির শক্তি সম্মান 2017 সেরা পরিবেশের প্রথম স্থান অধিকার করে নিয়েছে এই সংঘ। আসুন ওনাদের কাছ থেকে জেনে নিই ওনারা কতটা পরিমাণে আপ্লুত এবং আনন্দিত। দাদা আপনার কেমন লাগছে এই পুরস্কার পেয়ে? এটা আজকে আপনারা 24 আওয়ার্সকে প্রথমে আমি থ্যাঙ্কস জানাই যে হাওড়ার মধ্যে ওনারা আমাদের ভাই ভাই সংঘ ক্লাব ভাই ভাই সংঘ তরফ থেকে যে এই পুজোটা 30th ইয়ার যে হয়েছে, আমার মনে হয় যদি এর আগে আপনার সার্ভে করতেন তো প্রত্যেক বছর সেরা পুরস্কার এখানেই দিতেন। আমার মনে হচ্ছে এই প্রথমবার আপনারা এসছেন বলে সিলেক্ট করেছেন। সব সময় একটা নতুন বিকল্প নিয়ে এনারা মানুষকে শেখায় সায়েন্টিফিক্যালি হিসাবে, যেরকম এখন নির্মল বাংলা হিসাবে শেখানো হয়েছে। নির্মল বাংলা আপনাকে বলে রাখি, আজকে হাওড়া নির্মল বাংলা তরফ থেকে দিদি আমাদের এত ফান্ডিং করেছেন কি আমাদের MMIC নাসরিন খাতুন 600 টয়লেট হাওড়ার মধ্যে করেছে এই নির্মল বাংলার মারফতেই। ওই প্রকল্পটা এরা নিয়ে আমাদের ভাই ভাই সংঘ পুরো টিমটা নিয়ে, এখানে দিলু আছে, এখানে শঙ্কর ভাই আছে, তাপাইদা আছে, আমাদের গোপাল বেরা আছে, আর সব বোনরা আছে, দিদিরা আছে। ইনাদের সেন্সটা এর মধ্যে কাজ করেছে, ইনাদের উপস্থিতিটা, ইনাদের একাত্রিততা, ইউনিটিটা, এই জন্যে আজকে এই পুরস্কারটা আপনারা দিতে পেয়েছেন আর আমরা দিতে পেয়েছি। এটা কত আমি খুশিটা এক্সপ্রেস করব সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ খুশি হয়েছে। আমি সবাইকে থ্যাঙ্ক জানাচ্ছি, আপনাদেরকেও থ্যাঙ্ক জানাচ্ছি। ধন্যবাদ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। আসুন জেনে নিই তার কেমন লাগছে। দিদি আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে ভাই। আপনার সবাইকে দীপাবলি, আপনার সবাইকে পুজো খুব ধন্যবাদ। আর এই যে আপনার বলেছিলেন কি এই প্রাইজ পেয়েছেন, খুব আনন্দ লাগছে, মানে আমাদের ওয়ার্ডে পেয়েছে, খুব থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন জানতে চাইবো যে এখানে যে নানা রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে বা যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আপনি সেই সম্পর্কে কি বলবেন, যে আপনি সেই সম্পর্কে কতটা? না ঠিক আছে, এ আমার খুব ভালো লাগছে। এই তো আমার তো ফ্যামিলি মতন, আমার ফ্যামিলি কিছু কাজ করবে, আমার ভালো লাগবে। দেখুন আমার বৃষ্টি হচ্ছে, আমি এখানে এসেছি, আমার সবাই আমার খুব প্রিয়, আমার সবাইকে খুব থ্যাংক ইউ বলছি, আপনাকেও থ্যাংক ইউ বলছি। আপনারা দেখতে পেলেন যে এত বৃষ্টির মধ্যেও কিন্তু 45 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর এবং এই ক্লাবের যিনি বিশিষ্ট সমাজসেবী এবং যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু এত ঝড় বৃষ্টি, বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সবাই মোটামুটি ভিজে আছে, তার মধ্যেও ওনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ভাই ভাই সংঘ হাওড়া বাকসারা ভাই ভাই সংঘ কিন্তু এবারে সেরা পরিবেশের প্রথম স্থানটি অধিকার করে নিয়েছে। ক্যামেরাম্যান সমীরের সাথে আমি দত্তা, 24 আওয়ার্স টিভি। আমরা এখন একজন দর্শক বন্ধুকে পেয়ে গেছি, আসুন তার সাথে কথা বলে নিই। তোমার কেমন লাগছে এই পুরস্কার পেয়ে? আমাদের ক্লাবে এই পুরস্কারটা পেয়ে আমরা খুব খুশি, আর আমরা চাই যে প্রতিবার যেন এরকমই একটা কাপ আমরা পাই। আর 3 চিয়ার্স ফর ভাই ভাই সংঘ, হিপ হিপ হুররে। আচ্ছা, আর তোমাকে জিজ্ঞেস করবো যে সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমরা কিরকম এনজয় করছো বা এই পুরো পুজোটাতে তোমরা কেমন এনজয় করছো? আমরা খুব ভালোভাবেই এনজয় করছি, কারণ ভাই ভাইয়ের সঙ্গে এত ভালোভাবে এইসব সাজিয়েছে, ডেকোরেট করেছে, এটা অপূর্ব মনে হচ্ছে। ধন্যবাদ। দাদা আপনার পুরস্কার পেয়ে কেমন লাগছে? যে কোনো পুরস্কারই খুব মানে আনন্দদায়ক। তার কারণ হচ্ছে যে ভাই ভাই সংঘ যে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্ভর বাংলাকে তুলে ধরেছে,
আমার মনে হয় এটা একটা শিক্ষামূলক প্রদর্শনী বলা যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, সেই ভাবনাকে বাস্তবায়িত করার জন্য ভাই ভাই সংঘ এই পরিকল্পনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আমাদের ইচ্ছে, আমাদের মনে হয় যে তারা আরও অনেক গঠনমূলক কাজকর্ম করবে এলাকার মানুষের জন্য। আচ্ছা, তো 24 আওয়ার্স টিভির দর্শকবৃন্দদেরকে আপনি কি বলবেন? আমি একটা কথাই বলি যে তাদের সক্রিয় উপস্থিতির মধ্যে দিয়ে আমরা আজকে এই প্রচার মাধ্যমের এর মধ্যে আসতে পারলাম। এর জন্য 24 আওয়ার্স দর্শকবৃন্দকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।